দুর্দান্ত হয় আলু দিয়ে এই মটর পনিরটা, তাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। এই মটর পনিরটা বানিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি যেদিন করেছি সেদিন এই রেসিপিটা করেছিলাম, কারণ দুটো ভিডিও একসাথে করলে ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যাবে, সেই জন্যে মটর পনির আর কড়াইশুঁটির কচুরি আমি আলাদা আলাদা পোস্ট করেছি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই মটর পনির ফ্রাইড রাইস, পোলাও, লুচি, রুটি, পরোটা, নান সব কিছুর সাথে ভালো লাগে, এমনকি সাদা ভাতের সাথেও ভালো লাগে। তোমাদের সাথে গল্প করতে করতে পনিরটা কাটা হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে নুন হলুদ ছিটিয়ে পনিরটা ভেজে নিলাম। বাকি যে তেলটা আছে তার মধ্যে আলুটাও লবণ হলুদ দিয়ে ভেজে নামিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক করে যেও আর কমেন্টে জানিয়ে যেও। আলুটা ভেজে নামিয়ে নিয়েছি, বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা টমেটো, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ আর পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি। তারপরে কাজু বাদাম আর একটু সাদা তিলও পেস্ট করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর পেস্ট করা মশলাটা তোমরা দেখতেই পেয়েছো, আদা, জিরে, কাঁচা লঙ্কা। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে এমনি কাসুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু মিশ্রি গুঁড়ো, স্বাদের ব্যালেন্সের জন্য একটু মিশ্রি গুঁড়ো দিলাম, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। মশলা থেকে তেলটা ছেড়ে দিলে দিয়ে দেবো কড়াইশুঁটি আর ভেজে রাখা আলু, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম। মটরশুঁটির সাথে আলুটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে মশলা থেকে তেলটা যখন আবারও ছেড়ে দেবে পরিমাণ মতো গরম জল দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব, তাহলে এটা আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তারপরে গ্রেভিটা পরিমাণ মতো হয়ে আসলে ভেজে রাখা পনিরটা দিয়ে দেব, দিয়ে আবারও আলতো হাতে নেড়ে চেড়ে দেবো। নামানোর আগে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো, আমি কিন্তু আর কোনো কিছু ব্যবহার করিনি, যেহেতু কাসুরি মেথি দিয়েছি সেই জন্য আমি কুচানো ধনেপাতা বলো ঘি বলো কিছুই ব্যবহার করিনি। তারপরে একটা পাত্রে সার্ভ করে নিলাম। ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।